ওয়াজের মধ্যে কঠিনের কিছু নেই, সব সহজ। আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সুখে দুঃখে প্রশংসা কার? কষ্টে আনন্দে কার? বিপদে মুসিবতে কার? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, মালিকের শুকরিয়া আদায় করবে। মুমিনের নিয়ামত যিনি বাড়ায় দিয়ে বিপদ কাটায় দিবেন তিনি কে? 16 বছর বিপদের মধ্যে তো ছিলাম। ঠিক হতো কয় না? এখন ঠিক একজনই স্টেজ থেকে যে জোরে কইছে, আপনারা তো এরকম জোরে বলতে পারলেন না। বিপদে ছিলেন কি ছিলেন না? অনেকেই মনে করেছিলেন এই বিপদ যাবে না, এই অন্ধকার দূরীভূত হতে পারে না, এই অন্ধকার কেটে যাবে না। মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব। নবী আম্বিয়া আলাইহিমুস সালাম পর্যন্ত আল্লাহকে বলেছে, আল্লাহ এই বিপদ কখন যাবে? ওই যুগে আল্লাহ বিপদ কাটায় দিয়েছে। নমরুদকে জুতা পেটা দিয়ে আল্লাহ পাক মূলোৎপাটন করলেন, ফেরাউনকে পানিতে চুবায়া মূলোৎপাটন করলেন। এই জালেমদেরকেও বিনা নোটিশে যিনি মূলোৎপাটন করে দিলেন তিনি কে? কোন নোটিশ টোটিশ নেই, বিনা নোটিশে মূলোৎপাটন হয়ে গেল। ঠিক কিনা বলেন? প্রশংসা লাগবে কার? মাশাআল্লাহ। এই তো সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে। জীবনের সব সময় হাতের ভিতরে হ্যান্ডকাপ চলে আসছে, তখনও কার? এই জন্য একজন আলেমরে আপনি দেখান, অথবা ইসলামী আন্দোলনের যাদেরকে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে, আপনি তাদের দিকে নজর করে দেখবেন, হাউমাউ করে তারা চিৎকার করে নাই, তারা দুইটা হাত উঁচু করে দিয়েছে, মুখের ভিতরে হাসি ছিল। এই কথা প্রমাণিত হয়েছে। তাদের এই হাসির মধ্য দিয়ে দিনকে যিনি বিজয়ী করে জালেমদেরকে নিঃশেষ করে দিবেন তিনি কে? সত্যি কিন্তু এরকমই হয়েছে। আমাদের প্রিয় আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনি যেদিন চলে যাবেন, আপনারা দেখছেন দুইজনের কাঁধের মধ্যে বর্দা, তখনও তিনি হাতটা উঠায়া একটা এমন জান্নাতি হাসি হাসলেন। বিশ্বাস করেন, এই হাসি দেখার পরে আমার মনে হয়েছে জালেমরা মনে হয় ওনাকে আর বাঁচতে দিবে না। মাগরিবের নামাজ পড়ে খুব মন মরা হয়ে গেছি, আমি বুক ব্যথা করতেছি, আমি বিছানার মধ্যে শুয়ে আছি। হঠাৎ করে একটা ভূমিকম্প আমার কাছে অনুভূত হলো। আমি সাথে সাথে এই মনটা আমার কেঁপে উঠছে, না জানি কত বড় বিপদ হয়ে গেছে। যেই আমি মোবাইল ধরতেছি, দেখি একের পর এক ফোন আসতেছে। ফেসবুকে ঢুকলাম, দেখি প্রিয় আল্লামা আর দুনিয়াতে নেই। ওনার জীবনের স্বপ্ন ছিল একটা বারের জন্য 13 বছর 6 মাস যেই জালেমরা জুলুম করেছে, একটা বারের জন্য জাতিকে সজাগ করে যাবেন। হায়াত পায় নাই, জালেমরা বাঁচতে দেয় নাই, চলে গেলে আজ এই মাহফিল সাক্ষী হয়ে আছে। আলেমদেরকে তারা মুছে দিতে পারে নাই, জালেমদেরকে যিনি মুছে দিয়েছেন তিনি কে? এজন্য যারা এই মাহফিলে বসছি সব সময় প্রশংসা করব কার? সেই মুসলিমের হাদিস শুনেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি উশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুমিন জীবনে মুসিবত আসবে,
পরীক্ষা আসবে, জেল জুলুম আসবে, হাতের ভিতরে হ্যান্ডকাপ পরানো হবে, সুই ফুটানো হবে, রিমান্ডে নেওয়া হবে, যত জুলুম করা হবে, মুমিন ভেঙে পড়বে না, আল্লাহর উপরে সবর করবে, গুনাহ মাফ করে যিনি জান্নাতের দুয়ার বুলন্দ বানায় দিবেন তিনি কে? খুশি আছেন সবাই? তাহলে প্রথম সবক শুকরিয়া আদায় করব কার? কি বলে? কিন্তু আমরা এখন এগুলা করি না।